নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 7 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এডিসির বিরুদ্ধে বিস্ফোরক উপজাতিদের কর্মচারী সমাজ। এখানে বলা হচ্ছে তীব্রামতা ও বিজেপি শাসিত এডিসির উন্নয়ন সম্পূর্ণ স্তব্ধ, শিক্ষার মারাত্মক বেহাল, কর্মচারীদের অধিকার সুরক্ষিত নয়, সরকারি সুযোগ সুবিধা থেকে চরম বঞ্চনার ফলে পাহাড়ি জনপদে গিরিবাসীরা দুঃসহ জীবনযাপন করছে। ডাবল ইঞ্জিনের চাপে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বলে শাসক দলের মন্ত্রী, বিধায়ক এবং এডিসির নেতৃবৃন্দ যেভাবে দাগদোল পিটিয়ে প্রচার করছে তা আসলে ধোঁকাবাজি। পাহাড়ি জনপদে 2018 সালে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর এবং 2023 সালে বিজেপি তীব্রামতা এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই এই মুহূর্তে এডিসি এলাকায় উন্নয়ন সম্পূর্ণ স্তব্ধ। রবিবার আগরতলায় কোচ শাসক দলের প্রতি আনুগত্য থাকা কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ কার্যত এভাবেই বিস্ফোরক সব বক্তব্য রাখলেন। বিজেপি এবং তীব্রামতা দলের অভ্যন্তরে নানা ইস্যুতে এখন চরম অসন্তোষ চলছে। তীব্রামতা দলে এখন বিদ্রোহের সুর। এমন এক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে রবিবার ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি এবং TUKS এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায়। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, আদিবাসীদের উন্নয়নের স্বার্থে ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি সর্বদা আঞ্চলিক রাজনৈতিক দল, অর্থাৎ যে দল আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে সেই দলকে সমর্থন করে এসেছে। কিন্তু বর্তমানে শাসক দলের নেতৃবৃন্দের যে ভূমিকা তাতে TUKS যার পরনাই উদ্বিগ্ন, কারণ এডিসি এলাকায় বর্তমানে উন্নয়ন সম্পূর্ণ স্তব্ধ। এভাবে চলতে থাকলে এডিসিতে ক্ষমতাসীন জনজাতিভিত্তিক আঞ্চলিক দল তীব্রামতা যে আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে, রবিবারের বৈঠকে নেতৃবৃন্দ তারও ইঙ্গিত দিয়েছেন। এডিসি এলাকা সর্বোপরি গিরিবাসীদের উন্নয়নে কোনো ভূমিকা না নিয়ে যদি শাসক নেতারা নিজেদের আখেরে গোছাতে ব্যস্ত থাকেন, তবে জনজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলো একেবারেই বিলুপ্ত হয়ে যায়। এটা পার্বত্য ত্রিপুরায় একটি ট্রেডিশন, বাস্তবে এটাই সত্য। রবিবার ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির বৈঠকে নেতৃবৃন্দ কার্যত এই অশনি সংকেতই দিলেন। এডিসিতে কর্মচারীদের অধিকার সুরক্ষিত নয় তা বিস্তারিত উল্লেখ করে এডিসি কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র ক্ষোভ উগরে দেন নেতৃবৃন্দ। এডিসিতে প্রাথমিক শিক্ষায় শিক্ষক সংকট থাকায় পরিস্থিতি সামাল দিতে প্রায় 100 টিউটর অর্থাৎ অনিয়মিত শিক্ষক নেওয়া হয়েছিল। এডিসি কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছিল নিয়মিত করবে বলে। দীর্ঘদিন তালবাহানা করার পরও কিন্তু নিয়মিত করার কোনো উদ্যোগ না নেওয়ায় গত শনিবার থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এর ফলে এডিসি এলাকায় প্রাথমিক স্কুলগুলিতে পতন পাতন মুখ তুবড়ে পড়েছে। 2023 থেকে 24 অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় 318 জন এডিসির কর্মচারী অবসরে গেছেন। এর মধ্যে 38 জনের পেনশনের সর্বোচ্চ 40% অংশ কমিউটেশন হিসেবে এককালীন নগদ অর্থ যা অবসরপ্রাপ্তদের দেওয়া হতো সে অর্থ এখনও প্রদান করা হচ্ছে না। উল্লেখ্য, এডিসির এই বেহাল অবস্থা নিয়ে গত 27 জুন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন। ওই আলোচনার বিষয়বস্তু নিয়ে রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকেও বিস্তারিত পর্যালোচনা করা হয়। রবিবার বৈঠকে পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি বনমালী দেববর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নিত্যানন্দ দেববর্মা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।